الملائكة سيحين في الأرض يبلغونني من السلام قال سبحانه هذا جابر رضي الله عنه قال إن للملائكة سيحين في الأرض الدين الشروع فجر الدين الشروع فجر هذا جابر رضي الله عنه قال إن للملائكة سيحين في الأرض জান্নাত আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই একবার ফেরেশতা রয়েছে তারা সকালবেলা সুবহে সাদিকের পর থেকে তারা জমিনে চলাফেরা শুরু করে কখন সুবহে সাদিক সকাল থেকে একবার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত চলাফেরা করে আরেকবার ফেরেশতা যখন বাদ মাগরিব এই মাগরিবের যখন আযান হয় সকালে ফেরেশতা আসা আযানে চলে যায় এবং মাগরিব আযানের পর থেকে আবার সুবহে সাদিক পর্যন্ত আযান করে এটা আমাদের জাবের বর্ণনা করেন ইন্নাল মালাইকাতা সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিনাল উম্মাতিস সালাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহর জমিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার ফেরেশতা আল্লাহ নিয়োজিত করেছেন তাদের কাজ হলো যারা রাসূলের উম্মত যারা নবীজির উম্মত কারণ সবাই কিন্তু দুনিয়ার জীবনে যত মানুষ সবাইকে আখিরি নবীর উম্মত কথাটা আমার সাথে কিছু বলতে যারা আছে পৃথিবীতে সবাইকে আখিরি নবীর উম্মত সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইন্না লিল মালাইকাতি সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিনাল উম্মাতিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল নিযুক্ত ফেরেশতা থাকে তাদের কাজ হলো যারা আখিরি নবীর উম্মত যারা যে যতবার দুরূদ শরীফ পড়ে তাদের দুরূদ শরীফগুলো মিনাল উম্মাতিস সালাম নবীজির দরবারে সকল যে উম্মত সালাম পেশ করে তার নাম সহ রাসূলের দরবারে তার দুরূদ শরীফটা নবীজির রওজায় পৌঁছে দেয় সুবহানাল্লাহ অপর হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম তিরমিজি বর্ণনা করেন মা মিন আবদিস সালাত সাল্লা আলাইহি ইল্লা ফারাদাস সালাম ইমাম তিরমিজি বর্ণনা করেন যে এমন একজন ফেরেশতা থাকবে যারা তাদের দুরূদ শরীফটা শুনবে মানে একজন ব্যক্তি যেমন আমি দুরূদ শরীফ পড়ি সেটা আমার দুরূদ শরীফটা নিবে এরকম না আমার সাথে যারা পড়বে এবং কেমন নিবে জানেন রাসূল বর্ণনা করেছেন মিন ফিহি মুসমিআন ফালা ইয়াদি বারবা ওয়ালা বাহতু ওয়ালা শিরকুন ওয়ালা বারবুন ইল্লা তুরা রাসূল বর্ণনা করেছেন যে ব্যক্তি দুরূদ শরীফটা পড়ে তার নাম এবং তার বাবার নাম এবং তার দাদার নাম সহ রাসূলের দরবারে পৌঁছে দেয় রাসূল বলেন وعلى الصلاة على فلان بن فلان على محمد مختار خلق الله تعالى في شرعه الصلاة রাসূল বলেন যখন এই তার নাম এবং তার বাবার নাম তার দাদার নাম সহ যখন আমি রাসূলের দরবারে পৌঁছানোর সাথে সাথে আমি রাসূল তার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ মঙ্গলময় করে এই জন্য আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি ইনি হচ্ছেন আমার রাসূল তারপরে দেখেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ইন্না আওয়ালান নাতবি ইয়াউমুল কিয়ামা আলা আকসারুম আলা সালাওয়াত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন পৃথিবীর বুকে নবী চলে যাওয়ার পর যত মানুষ থাকে সবাই তো রাসূলের উম্মত না কিন্তু এই উম্মতের মধ্যে যত দ্বিধামত যত দল মতে হবে এই দল মতের মধ্য থেকে সবচাইতে বড় কিন্তু দুইটা দল বড় কয়টা দল তিনটা দল হবে রাসূল বর্ণনা কয়টা দল তিনটা দল কিয়ামত পর্যন্ত রাসূল বলেছেন তিনটা দল হবে ইলা সালিসিল কাফির ওয়া ইলা মুনাফিক ওয়া ইলা কাফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন
এই যে তিনটা দল হবে, তিনটা দলের মধ্যে শ্রেষ্ঠ দলটা হবে মুমিন দল, কথা শোনা। আর মুমিনদের মধ্য থেকে ইমানদারদের মধ্য থেকে সবচাইতে গুণবিত দল, সবচাইতে ভালো মানুষ হবে তারা যারা অধিক পরিমাণে আল্লাহ রাসূলের দুরূদ পড়ত, তারাই অধিক পরিমাণ রাসূলের কাছে থাকবে। কথা শোনা। রাসূল বলেন আলা আকসারুহুম আলা সালাওয়াতি শাফাআ, সর্বপ্রথম আমার উম্মতের মধ্য থেকে যাদেরকে আমি শাফায়াত করব, সুপারিশ করব, তারা হচ্ছে বেশিরভাগ আমি নবীর প্রতি দুরূদ পড়াওয়ালা অধিক